যাই হোক পৃথিবীতে ম্যাক্সিমাম যেমন ইন্ডিয়াতে ব্যবসায়ীদের এটা তো আমাদের জন্যই করা হচ্ছে যে আমরা যারা ব্যবসায়ী তাদের জন্য এই স্টক এক্সচেঞ্জের কমোডিটি এক্সচেঞ্জটা তো ব্যবসায়ীদের জন্য। শুধু আমি তো মনে করি আমাদের আজকের এই সেমিনারটা অবশ্যই কার্যকরী হয়েছে এবং ভবিষ্যতে আরও হওয়া দরকার আছে। এবং আমি তো অলরেডি প্রস্তাব করেছি যে খাতুনগঞ্জ থেকে এটা শুরু হবে ইনশাল্লাহ, এবং খাতুনগঞ্জে এটার একটা শাখা এখানে করবেন ওনারা, আমাদেরকে বলছেন। তো এখান থেকে ব্যবসাটা শুরু হলে ব্যবসার পরিধি বাড়বে। খাতুনগঞ্জ অলরেডি এই ধরনের ব্যবসার রিস্ক, যে ব্যবসাটা এখন ওনারা আমাদেরকে উপস্থাপন করেছেন, এই ধরনের ব্যবসা চালু আছে, বাট এটা সরকারিভাবে এটা না, মানে অ্যাপ্রুভ না। এটা যদি মানে এখন ওনারা যেভাবে আনছেন এটা আমরা একমত আছি। তো এই খাতুনগঞ্জে এখানে চট্টগ্রাম স্টক চেঞ্জের পক্ষ থেকে আমাদের ম্যানেজমেন্ট আসছে, সেটা হচ্ছে অচিরেই বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে যাচ্ছে। তো সেটার ব্যাপারে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা, অর্থাৎ জানানো কমোডিটি এক্সচেঞ্জের সুবিধা, কী সুবিধা হবে, কী জিনিস এখানে দিয়ে শুরু করা হবে, ফ্যাসিলিটিস কী হবে, ব্যবসায়ীদের কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দেওয়া, অর্থাৎ সবাইকে জানান দেওয়া যে একটা নতুন জিনিস বাংলাদেশে হতে যাচ্ছে। তো সেটার কী জিনিসগুলো মানুষের জানা দরকার, ব্যবসায়ীদের বিশেষ করে জানা দরকার, যেহেতু আমরা জানি খাতুনগঞ্জ হলো বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের এখনও পর্যন্ত মূল কেন্দ্র। তো সেখানে এসে আমাদের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় এখানে আছেন। ওনারা আজকে সব ব্যবসায়ীরা মোটামুটি এখানে আসছেন। ওনারা এটার ব্যাপারে ওনাদের যে কোয়ারি ছিল সেগুলোও জেনেছেন, আমাদের পক্ষ থেকে যেগুলি জানানোর কথা ছিল সেগুলো আমরা জানিয়েছি। স্টক এক্সচেঞ্জ এবং খাতুনগঞ্জে যে মধ্যকার সেমিনারটি হয়েছে, মূলত এটি একটি কমোডিটি এক্সচেঞ্জ চালু করার ব্যাপারে আলাপ হয়েছে। এখানে মূলত যদি এই বাজারটি চালু হয়, আপনারা বিভিন্ন আন্তর্জাতিক মহলও দেখতে পারেন যে বিভিন্ন যে গোল্ড, জ্বালানি, ভোজ্য তেল, বিভিন্ন পণ্য ট্রেড হয়। ঠিক একইভাবে মানে আমাদের দেশেও এ ধরনের একটি নিয়ন্ত্রণ, একটি সিস্টেমেটিক ওয়েতে, যেখানে একটি রেগুলেশনস থাকবে, রেগুলেশনসের মধ্যে বাজার পরিচালিত হবে, সেক্ষেত্রে গিয়ে সরকার এবং ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন। সরকার এখানে কোনো পণ্যের মূল্য নজরদারি এবং পলিসি গ্রহণের ক্ষেত্রে এই বাজারটিকে বেঞ্চমার্ক হিসেবে ধরে নিতে পারে, এবং ব্যবসায়ীরা একটি স্বচ্ছ তথ্যভিত্তিক একটি বিশ্লেষণধর্মী বাজার, তার বাজারে অংশগ্রহণে তারা সুযোগ পাবেন। এক্ষেত্রে আমি মনে করি উভয়ের জন্য এটি, যদি এটি যথাযথভাবে ফাংশন করে, উভয়ের জন্য এটি মানে লাভবান হবে, উভয়ই লাভবান হবে। আর কিছু নাম্বার ওয়ান হচ্ছে ব্যবসায়ীদের, যেটা আমাদের ইম্পোর্ট বেস, এখানে যে খাতুনগঞ্জে যে ইম্পোর্ট বেস যে মার্কেটটা আছে, সেখানে যে গ্লোবালি যে প্রাইসটা যে ওঠানামা করে, সবচেয়ে আমার ক্রুড অয়েলের কথা, পাম অয়েলের কথা যদি বলি, যেমন গত বছর আমাদের ডেটা অনুযায়ী 42% প্রাইস আপ ডাউন ছিল। হ্যাঁ, তাহলে গ্লোবালি ব্যবসায়ীদের যে রিস্কটা, ওনারা এই বাংলাদেশে যদি লোকাল একটা ফিউচার্স প্ল্যাটফর্ম চালু হয়, ব্যবসায়ীরা কিন্তু রিস্কটা ম্যানেজ করার বিশাল একটা সুযোগ ক্রিয়েট হবে। ওনাদের এখানে কিন্তু ওনাদের ব্যবসা ওনাদের কাছেই থাকবে। ওনারা সে পাম অয়েলের কথা যদি বলুন, একটা পাম অয়েলের ইম্পোর্টার পাম অয়েলটা ইম্পোর্ট করবে, উনি একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করলেন, 3 মাস পরে পাম অয়েলটা এখানে বাংলাদেশে আসবে। আমার লোকাল যদি একটা ফিউচার্স প্ল্যাটফর্ম থাকে, যেটা উপকার যেটা হবে সেটা হচ্ছে ওনার যে 3 মাস পরে যে প্রাইসের যে উঠানামাটা, ভলাটিলিটিটা, সেখানে লোকাল ফিউচার্স প্ল্যাটফর্ম দিয়ে উনি বাংলাদেশি কারেন্সিতে ওনার রিস্কটাকে হ্যাচ করতে পারবে। সো মোস্টলি যারা ফিজিক্যাল মার্কেটের সাথে যারা জড়িত, বড় ইম্পোর্টার বলেন বা আমাদের দেশে যারা প্রসেসর বলেন, তাদের জন্য সবচেয়ে বড় কমোডিটি এক্সচেঞ্জের যে সুবিধাটা, সেটা হচ্ছে ওনারা রিস্কটা ম্যানেজ করতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের যারা এক্সিস্টিং যারা ট্রেডার যারা আছে, যাদের কমোডিটি ব্যবসা না কিন্তু যারা শুধু ট্রেড করে, এখানে খাতুনগঞ্জের ট্রেড একটা বিশাল একটা ব্যাপার আছে, তাদের জন্য একটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এবং একটা ইনভেস্টমেন্টের একটা বিশাল অপরচুনিটি ক্রিয়েট হবে। ওনারা কিন্তু এখানে স্পেকুলেশন করতে পারবেন, ট্রেডে অংশগ্রহণ করে ওনারা প্রাইসের যে ওঠানামা সেটা থেকে একটা লাভবান হতে পারবেন। তাহলে আমার কিন্তু দুইটা উপকার, একটা হচ্ছে যারা রিয়েলি কমোডিটির সাথে জড়িত, ওনারা রিস্কটা ম্যানেজ করার সুযোগ পাবেন, আর যারা স্পেকুলেট বা ট্রেড করে খাতুনগঞ্জে বা বাংলাদেশে, তাদের জন্য একটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন একটা বিশাল একটা সুযোগ ক্রিয়েট হবে, যেটা রিস্ক ম্যানেজ বাই 100% বাই দ্য এক্সচেঞ্জ।